হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026 পর্ষদ টেস্ট পেপার ইংলিশের 94 পেজে যে স্কুলটি রয়েছে, অর্থাৎ ডিডি ভারতী বিদ্যালয় গার্লস হাই স্কুল, তার সেকশন সিতে যে রাইটিং স্কিলগুলো রয়েছে সেই রাইটিংগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের রাইটিংগুলি এখনও যারা দেখোনি, আমি ডেসক্রিপশানে এবং আই বাটনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি 7 দাগের রাইটিংটা লিখিনি, কারণ এটা একটা স্টোরি রাইটিং ছিল এবং সেটা তো আমি তোমাদের আগের দুদিন লিখিয়ে দিয়েছি। ওকে, তো 8 দাগে কী রাইটিং রয়েছে দেখো, রাইট এ রিপোর্ট অন ফায়ার ইন এ ফ্যাক্টরি অন দ্য ফলোয়িং পয়েন্টস। অর্থাৎ এই পয়েন্টসগুলো ইউজ করে এখানে একটি রিপোর্ট রাইটিং লিখতে বলেছে। কি বিষয়ে? অন ফায়ার ইন এ ফ্যাক্টরি, অর্থাৎ একটা ফ্যাক্টরিতে বা কারখানায় আগুন লাগার বিষয় নিয়ে এখানে একটা রিপোর্ট রাইটিং লিখতে বলেছে। ওকে, তো দেখো কি কি পয়েন্টস রয়েছে। টাইম, সময় দেওয়া রয়েছে, ফ্রাইডে অ্যাট নাইট অর্থাৎ শুক্রবার রাত্রিবেলা। প্লেস রয়েছে প্লাস্টিক ফ্যাক্টরি ইন সেন্ট্রাল কলকাতা, অর্থাৎ সেন্ট্রাল কলকাতার একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে। কজেস, কারণ কি রয়েছে, নট নোন ইয়েট অর্থাৎ এখনো পর্যন্ত জানা যায়নি। রেজাল্ট, এর ফলাফল কি হচ্ছে, ফ্যাক্টরি ডেস্ট্রয়েড অ্যান্ড গোডাউন গাটেড, অর্থাৎ ফ্যাক্টরি পুরো একদম ছাই হয়ে গেছে, অ্যান্ড গোডাউন গাটেড এবং গোডাউনও পুড়ে গিয়েছে। নো ক্যাজুয়ালিটিস অর্থাৎ হতাহতের কোনো খবর নেই। ফায়ার কন্ট্রোলড বাই 8 ফায়ার ইঞ্জিনস, অর্থাৎ 8টি দমকল বাহিনী, 8টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ওকে, তো দেখো এইখানে আমরা সাবজেক্ট লিখবো। সাবজেক্ট আমাদের কি রয়েছে, ফায়ার ইন এ ফ্যাক্টরি। দেখো এখানে তোমাদের লেখা রয়েছে সাবজেক্ট, এই যে ফায়ার ইন এ ফ্যাক্টরি, এই যে এখানটাতে দেখো আমি মার্ক করে দিচ্ছি। ওকে, তো দেখো এইখানটায় তো তোমাদের রয়েছে সাবজেক্ট ফায়ার ইন এ ফ্যাক্টরি, সেটাই আমি এখানে লিখেছি, ফায়ার ইন এ ফ্যাক্টরি। ওকে, তারপর আমরা এখানে লিখবো বাই স্টাফ রিপোর্টার। ওকে, এরপর আমরা রিপোর্ট লেখা শুরু করব। তারপর এইখানটাতে আমরা লিখব প্লেস। ওকে, প্রথমে প্লেস দেব এবং তারপর ডেট দেব। প্লেসটা দেখো তোমাদের যেহেতু এখানে দেওয়া রয়েছে কলকাতা, ওকে, সেই জন্য আমি এখানে লিখেছি কলকাতা 26 ডিসেম্বর। এরপরে ডেটটা তোমরা যা খুশি দিতে পারো, যেদিন লিখছো সেই দিনের ডেট দিতে পারো। ওকে, বা তার আগে পিছনে যে কোনো একটা ডেট দিতে পারো। তারপর আমরা এখানে রিপোর্ট লেখা শুরু করব। এ ডিভাস্টেটিং ফায়ার ব্রোক আউট ইন এ প্লাস্টিক ফ্যাক্টরি ইন সেন্ট্রাল কলকাতা অন ফ্রাইডে নাইট। এ ডিভাস্টেটিং ফায়ার ব্রোক আউট, অর্থাৎ একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ইন এ প্লাস্টিক ফ্যাক্টরি ইন সেন্ট্রাল কলকাতা, অর্থাৎ সেন্ট্রাল কলকাতার একটা প্লাস্টিক কারখানায় অন ফ্রাইডে নাইট অর্থাৎ শুক্রবার রাত্রিবেলা। থিক স্মোক ওয়াজ ফার্স্ট নোটিসড বাই লোকাল রেসিডেন্টস হু ইমিডিয়েটলি ইনফর্ম দ্য ফায়ার ব্রিগেড। কি বলছে, থিক স্মোক ওয়াজ ফার্স্ট নোটিসড বাই লোকাল রেসিডেন্টস, অর্থাৎ আশেপাশের যে সমস্ত বাসিন্দারা রয়েছে তারা প্রথমে থিক স্মোক অর্থাৎ ঘন ধোঁয়া দেখতে পান। হু ইমিডিয়েটলি ইনফর্ম দ্য ফায়ার ব্রিগেড, যারা খুব শীঘ্রই ফায়ার ব্রিগেড অর্থাৎ দমকল বাহিনীকে খবর দেন। দ্য এক্সাক্ট কজ অফ দ্য ফায়ার ইজ স্টিল আননোন, অর্থাৎ আগুন লাগার সঠিক কারণ এখনও অজানা রয়েছে বা জানা যায়নি। উইথিন মিনিটস দ্য ফ্লেমস স্প্রিড র্যাপিডলি, ডেস্ট্রয়িং দ্য এন্টায়ার ফ্যাক্টরি অ্যান্ড গাটিং দ্য এডজয়নিং গোডাউন। কি বলছে, উইথিন মিনিটস অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই, দ্য ফ্লেমস স্প্রিড র্যাপিডলি, আগুন কি হয়েছে, খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। ডেস্ট্রয়িং দ্য এন্টায়ার ফ্যাক্টরি অর্থাৎ সমস্ত পুরো কারখানাটা পুড়ে গিয়েছে, পুড়ে যায়। অ্যান্ড গাটিং দ্য এডজয়নিং গোডাউন, এবং তার সঙ্গে যে পাশের গোডাউনটা রয়েছে সেটাও পুড়ে যায়। ফর্চুনেটলি অর্থাৎ সৌভাগ্যবশত, অল ওয়ার্কার্স হ্যাড লেফট আর্লিয়ার, সো নো ক্যাজুয়ালিটিস ওয়ার রিপোর্টেড। কি বলছে, অল ওয়ার্কার্স হ্যাড লেফট আর্লিয়ার, সমস্ত শ্রমিকরা আগে চলে গিয়েছিলেন। সো নো ক্যাজুয়ালিটিস ওয়ার রিপোর্টেড, তাই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 8 ফায়ার ইঞ্জিনস রাস্ট টু দ্য স্পট অ্যান্ড ফর দ্য ব্লেজ ফর সেভারেল আওয়ার্স। কী রয়েছে, 8 ফায়ার ইঞ্জিনস রাস্ট টু দ্য স্পট, 8টি দমকলের ইঞ্জিন সেখানে আছে। অ্যান্ড ফর দ্য ব্লেজ ফর সেভারেল আওয়ার্স, অর্থাৎ সে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য কয়েক ঘন্টা ধরে সেখানে চেষ্টা করতেছে, অর্থাৎ কয়েক ঘন্টা তারা সেখানে চেষ্টা চালায়। দ্য ফায়ার ওয়াজ ফাইনালি ব্রট আন্ডার কন্ট্রোল ডিউ টু দ্য প্রম্পট অ্যাকশন অফ দ্য ফায়ার ব্রিগেডস, অর্থাৎ কি বলছে দেখো, দ্য ফায়ার ওয়াজ ফাইনালি ব্রট আন্ডার কন্ট্রোল, আগুন আন্ডার কন্ট্রোলে নিয়ে আসা হয় অর্থাৎ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। ডিউ টু দ্য প্রম্পট অ্যাকশন অফ দ্য ফায়ার ব্রিগেড, দমকল বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের ফলে। অথরিটিস হ্যাভ অর্ডার্ড অ্যান ইনভেস্টিগেশন টু ফাইন্ড আউট দ্য এক্সাক্ট কজ অফ দ্য ইনসিডেন্ট, অর্থাৎ এই ঘটনার সঠিক কারণ জানার তদন্তের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। ওকে,
এরপর পরবর্তী রাইটিং কি রয়েছে দেখো, 9 দাগ, রাইট এ প্যারাগ্রাফ অন এ ভিজিট টু এ ভিলেজ ফেয়ার। অর্থাৎ গ্রামের মেলা পরিদর্শন সম্পর্কে এখানে একটি প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলেছে। ওকে, তো কি পয়েন্টস দেওয়া রয়েছে দেখো, ইন্ট্রোডাকশন ভূমিকা লিখতে হবে, প্লেস স্থান বা জায়গা দিতে হবে, টাইম সময়, টেম্পোরারি স্টলস অর্থাৎ টেম্পোরারি সেখানে অস্থায়ী স্টল বসানো হয়, ভেরিয়াস আর্টিকেলস নানা রকম আর্টিকেলস থাকে সেখানে, সুইট মিটস শপ অর্থাৎ মিষ্টির দোকান, আদার স্টলস আরও অন্যান্য দোকান, মেরিগো রাউন্ড অর্থাৎ নাগরদোলা, সার্কাস শো সেখানে সার্কাস শো দেখা যায়, পিপল ফ্রম ডিস্ট্যান্ট ভিলেজেস অর্থাৎ পাশাপাশি বা দূরবর্তী গ্রাম থেকে সেখানে মানুষজন আসে, এ ফেস্টিভ্যাল একটি মেলা। ওকে, তো দেখো এখানেও তোমাদের সাবজেক্টটা এখানে দেওয়াই রয়েছে, আমরা এখানে হেডিংটা দেব এ ভিজিট টু এ ভিলেজ ফেয়ার। ওকে, এটা আমরা লিখবো হেডিং। তো দেখো আমি হেডিংটা তাই দিয়েছি এইখানে, এ ভিজিট টু এ ভিলেজ ফেয়ার। ওকে, তারপর এখান থেকে আমরা রাইটিং লেখা শুরু করব। লাস্ট মান্থ আই ভিজিটেড এ ভিলেজ ফেয়ার হেল্ড অন দ্য স্কুল গ্রাউন্ড অফ এ নিয়ার বাই ভিলেজ। অর্থাৎ গত মাসে আই ভিজিটেড এ ভিলেজ ফেয়ার, আমি একটি গ্রামের মেলায় গিয়েছিলাম, হেল্ড অন দ্য স্কুল গ্রাউন্ড যেটা হয়েছিল একটা স্কুলের মাঠে, অফ এ নিয়ার বাই ভিলেজ পাশের একটা গ্রামে। ইট ওয়াজ সেট আপ অন অ্যান ওপেন ফিল্ড, এটা হয়েছিল একটা ফাঁকা মাঠে, বিউটিফুলি ডেকোরেটেড উইথ কালারফুল ফ্ল্যাগস অ্যান্ড লাইটস। এটা খুব সুন্দরভাবে সাজানো ছিল কি দিয়ে, কালারফুল ফ্ল্যাগস অর্থাৎ রঙিন ফ্ল্যাগ পতাকা দিয়ে, অ্যান্ড লাইটস এবং আলো দিয়ে। পিপল ফ্রম মেনি নিয়ার বাই ভিলেজেস কেম টু এনজয় দ্য ইভেন্ট, অর্থাৎ পাশাপাশি গ্রামের মানুষজন এই মেলায় উপভোগ করার জন্য এসেছিলেন। There were numerous temporary stalls selling toys, wooden crafts, ক্লে আর্টিকেলস অ্যান্ড সুইটমিটস। কি রয়েছে, দেয়ার ওয়ার নিউমারাস টেম্পোরারি স্টলস অর্থাৎ এখানে অসংখ্য অস্থায়ী দোকান ছিল, সেলিং টয়েজ, উডেন ক্রাফটস, ক্লে আর্টিকেলস অ্যান্ড সুইটমিটস অর্থাৎ যারা কি বিক্রি করছিল, টয়েজ খেলনা, উডেন ক্রাফটস কাঠের জিনিসপত্র বা কাঠের যে কারুকার্য করা হয় সেই কারুকার্য, ক্লে আর্টিকেলস মাটির জিনিসপত্র, হ্যাঁ, অ্যান্ড সুইটমিটস এবং মিষ্টি। The merry-go-round and the circus show were the main attractions, drawing large crowds. কি বলছে, the merry-go-round and the circus show were the main attraction অর্থাৎ merry-go-round বলতে নাগরদোলা, and the circus show অর্থাৎ সার্কাস শোটা ছিল মেন অ্যাট্রাকশন, এখানকার প্রধান অ্যাট্রাকশন ছিল এই merry-go-round নাগরদোলাটা এবং সার্কাস শোটা। ড্রয়িং লার্জ ক্রাউডস, সেখানে কি আনছিল, প্রচুর পরিমাণে ভিড় জমাচ্ছিল। Children laughed and shouted with excitement as the rides went round. Children's laughed অর্থাৎ শিশুরা হাসাহাসি করছিল, অ্যান্ড shouted এবং চিৎকার করছিল, উইথ এক্সাইটমেন্ট উত্তেজনার সঙ্গে, অ্যাজ দ্য রাইডস ওয়েন্ট রাউন্ড যেহেতু রাইডটা কি হচ্ছিল, ঘুরছিল। ওকে, আই এনজয়েড টেস্টিং হট জেলিবিস অ্যান্ড ওয়াচিং দ্য লাইভলি পারফরমেন্স। কি বলছে, আই এনজয়েড আমি আনন্দ উপভোগ করছিলাম, টেস্টিং হট জেলিবিস অর্থাৎ গরম জিলিপি খেয়ে, অ্যান্ড ওয়াচিং দ্য লাইভলি পারফরমেন্স এবং প্রাণবন্ত পরিবেশনা দেখে। ওকে, আমি আনন্দ উপভোগ করছিলাম। দ্য ফেয়ার গেভ মি এ জয়ফুল এক্সপিরিয়েন্স অফ রুরাল কালচার অ্যান্ড কমিউনিটি স্পিরিটস অর্থাৎ এই মেলা আমাকে গ্রামীণ সংস্কৃতি এবং সম্প্রদায়ের চেতনার এক আনন্দময় অভিজ্ঞতা দিয়েছে। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার পরের স্কুলে।